অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে জনগণ মেনে নেবে না বললেন মির্জা ফখরুল। দ্রুত নির্বাচন দেওয়ার দাবি। প্রশাসনের বঞ্চিত কর্মকর্তাদের তালিকা হচ্ছে জানালেন জনপ্রশাসনের সিনিয়র সচিব। 5 সদস্যের কমিটি গঠন, প্রাধান্য পাবে আর্থিক ক্ষতিপূরণ। ময়মনসিংহের সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত সহ 4 জন আটক। কারাগারে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী। এবং দেশজুড়ে নানান আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত। মাজারে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকাটা জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংবিধান সংস্কারের ক্ষমতা একমাত্র জনগণের ভোটে নির্বাচিত সরকারেরই থাকে। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির এই মহাসচিব। বিস্তারিত মণ্ডল এনামের রিপোর্টে। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জেএসডির এক আলোচনা সভার আয়োজন করা হয়। আমি জানি না তারা কিভাবে জরিপটা করেছে। তারা বলেছে 80% লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকুক। আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রশাসন থেকে ফ্যাসিস্টদের সমর্থক, দোসর ও মদতদাতাদের সরাতে অন্তর্বর্তী সরকারের কাজ করা প্রয়োজন। যারা এই ফ্যাসিস্ট সরকারের রেজিমকে দীর্ঘস্থায়ী করার জন্য লুণ্ঠন, দুর্বৃত্তায়ন এবং সমস্ত প্রতিষ্ঠানকে ভেঙে ফেলার জন্য তারা কাজ করেছে, মদত দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, তাদেরকে এখনো কিন্তু সেই সমস্ত জায়গা থেকে অপসারণ করা হয়নি। আমি আহ্বান জানাবো, অতি দ্রুত তাদেরকে চিহ্নিত করে মূল জায়গাগুলো যেখানে আপনার পলিসি ডিসিশন হয় সেই জায়গাগুলো থেকে সরিয়ে দিয়ে এই দেশকে অন্তত একটা এমন একটা কাঠামো তৈরি করেন যেখানে একটা নিরপেক্ষ নির্বাচন হতে পারে। এ সময় তিনি আরো বলেন, বিগত বছরগুলোতে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং শহীদ পরিবারদেরকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। অবিলম্বে এই মিথ্যা মামলাগুলো, যেগুলো হয়রানিমূলক মামলা করা হয়েছে, গায়েবী মামলা করা হয়েছে, তার সংখ্যা প্রায় 1,45,000-এর মতো, অবিলম্বে প্রত্যাহার করা হবে। আরেকটি দাবি এবং আহ্বান আমি জানাতে চাই যে এই সংগ্রামে, স্বৈরাচার বিরোধী এবং ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের মধ্যে যারা পঙ্গু হয়েছেন, নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া। নির্বাচন কমিশন, প্রশাসন, বিচার বিভাগের সংস্কারের পর নির্বাচন দিতে হবে বলে দাবি করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থাৎ নির্বাচন কমিশনের যে পরিবর্তন, সংস্কার করা দরকার সেটা করতে হবে। প্রশাসনিক কাঠামোর যেটা পরিবর্তন এবং সংস্কার করা দরকার সেটা করতে হবে। একই সঙ্গে জুডিশিয়ারিতে যেটা করা দরকার সেই ব্যবস্থাগুলো করতে হবে, করে অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিগত সরকারের আমলে চাকরিকালীন পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত ক্ষতিগ্রস্ত কর্মকর্তাদের সুযোগ সুবিধা দিতে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির প্রধান করা হয়েছে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন, 2009 থেকে 2024-এর আগস্ট পর্যন্ত প্রশাসনের বঞ্চিত কর্মকর্তাদের তালিকা তৈরি করা হচ্ছে। এখন পর্যন্ত 2,500 আবেদন জমা পড়েছে। 3 মাসের মধ্যে কমিটি তাদের তালিকা জমা দেবে। এই সময় সবাইকে ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানান তিনি। মোখলেসুর রহমান আরও জানান, সবার আগে আর্থিক ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনা করা হবে। পরবর্তীতে যারা এখনও কর্মক্ষম তাদের চাকরিতে ফিরিয়ে আনা হবে। তবে এই নিয়ম শুধুমাত্র যাদের চাকরি গেছে তাদের জন্য বিবেচিত হবে বলেও জানান তিনি। মূল কথা হলো যে এই কমিটি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে সাংবাদিক মোজাম্মেল হক বাবু, শ্যামল দত্ত ও মাহবুবুর রহমান সহ 4 জনকে আটক করেছে স্থানীয় জনতা। রোববার রাতে সীমান্ত এলাকা থেকে 71 টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, 71 টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও চালকসহ তাদেরকে আটক করা হয়। এই ব্যাপারে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চান মিয়া বলেন, তাদেরকে সাধারণ জনগণ সীমান্ত এলাকা থেকে
আটক করে সকাল ৬টার দিকে ধোবাউড়া থানা পুলিশের হাতে সোপর্দ করে। আটককৃত 4 জন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই সঙ্গে কারাবিধি অনুযায়ী তাদের চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে রোববার রাত 11টায় রাজধানীর বেইলি রোডের নওরতন কলোনি থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা হয়। পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। রাজধানী মিরপুর থানার একটি মামলায় এজাহারভুক্ত আসামি সাবেক এই মন্ত্রী। অন্যদিকে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে রোববার রাতে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এদিকে রাজশাহী 4 আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হককে রাজধানীর আদাবর থেকে গ্রেপ্তার করা হয়েছে। ক্ষমতায় আসলে জোর করে কারো ওপর কিছু চাপিয়ে দেবে না, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে রাজধানীর শেখ ফজিলাতুন্নেসা কনভেনশন হলে ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের আর্থিক অনুদান প্রদান ও চিকিৎসক ইসলামী ছাত্র শিবির এবং ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সাথী সদস্যদের প্রীতি সমাবেশে তিনি এই কথা বলেন। এ সময় সমাবেশে নায়েবে আমির বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম সম্পর্কে মানুষের মধ্যে এখন পজিটিভ ধারণা তৈরি হয়েছে। একসময় জামায়াতকে যারা ঘৃণা করত তারাই আজ সমর্থন দিচ্ছে। এ সময় লুটতরাজ, চুরি, ডাকাতি ও দুর্নীতির বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ করার আহ্বান জানান তিনি। একাত্তরের স্বাধীনতাও আমাদেরকে পরিপূর্ণভাবে স্বাধীনতার স্বাদ লাভ করতে দেয়নি। সে কারণে আমরা ইন্ডিপেন্ডেন্স 2 অথবা 3 বলছি, কিন্তু এই স্বাধীনতাটাও একটি কাঙ্ক্ষিত পর্যায়ে বাংলাদেশকে কতদূর নিয়ে যাবে সেটি দেখার জন্যে আমাদেরকে অপেক্ষা করতে হবে। যে স্বাধীনতাটি একজন মানুষ লালন করে তার হৃদয়ে পরিপূর্ণ অর্জনের জন্য যে স্বাধীনতা, সেই স্বাধীনতা লাভের জন্যে আমাদেরকে আরো অনেক প্রস্তুতি নিয়ে সেটি অর্জন করতে হবে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে দোয়া, দুরুদ, হামদ, নাত এবং র্যালির মধ্য দিয়ে পালিত হলো ঈদে মিলাদুন্নবী। দিনটি উপলক্ষে রাজধানীতে জশ্নে জুলুস বের করা হয়, যেখানে অংশ নেয় হাজার হাজার মানুষ। এ সময় যারা ইসলামের নামে দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করে তাদের উগ্রবাদী, সন্ত্রাসী বলে আখ্যা দেন বক্তারা। ভবিষ্যতে মাজারগুলোতে এমন হামলা যাতে না ঘটে সেই ব্যাপারে উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। শান্তির বাণী নিয়ে 570 খ্রিস্টাব্দের এই দিনে জন্ম নেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং 632 খ্রিস্টাব্দের একই দিনে তিনি ইন্তেকাল করেন। তাই বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম সম্প্রদায় এই দিনটি বিশেষ মর্যাদায় পালন করে থাকে। ধর্মপ্রাণ মুসলমানরা কোরআন তিলাওয়াত সহ নফল ইবাদতের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করেন। একই সাথে রাজধানীর বিভিন্ন জায়গায় আলোচনা, জশ্নে জুলুস অর্থাৎ র্যালি বের হয়। সেখানে অংশ নেন হাজার হাজার মানুষ। এ সময় বিভিন্ন ইসলামিক হামদ, নাত ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। এর আগে আয়োজিত আলোচনা সভায় সম্প্রতি ঘটে যাওয়া মাজারগুলোতে হামলার নিন্দা জানান বক্তারা। কখনো কখনো শুনবেন না ওলি আল্লাহ দরবার থেকে কোনো কিছু ভাঙচুর করা হয়েছে। আগেও করি নাই, এখনো করব না, ভবিষ্যতেও করব না। কিন্তু আমাদের যে স্থাপনা, আমাদের যে ধর্মীয় বিশ্বাস, সেই বিশ্বাসে কেউ আঘাত করলে আমরাও কিন্তু বসে থাকবো না, ঠিক না ঠিক? এই ক্রান্তিকালে কিছু সুবিধাবাদী, উগ্রবাদী তাদের চেহারা প্রকাশ করছে। মুসলমান হিসাবে আমরা সবাই লজ্জিত, আল্লাহ রাসূলের উম্মত হিসেবে আমরা লজ্জিত। কারণ ইসলাম ধর্মের অনুসারীরা কখনো উগ্রতায় বিশ্বাসী নয়। যারা ইসলামের দুশমন তারা বারবার প্রমাণ করার চেষ্টা করছে ইসলাম মানে একটি উগ্র ধর্ম। অনুষ্ঠানে সরকারের কাছে দাবি জানান মাজার পুনর্নির্মাণ এবং এসব হামলা যাতে আর না হয় সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার। ইসলাম জঙ্গিবাদকে সমর্থন করে না, এটা বহির্বিশ্বের মধ্যে ইসলামের
যে শান্তির বাণী, এই শান্তির বাণীর পরিবর্তে ইসলামকে জঙ্গিবাদ, ইসলামকে সন্ত্রাসবাদ, ইসলামকে এটা অস্থিতিশীল এবং সন্ত্রাসের ধর্ম হিসেবে তারা কায়েম করতে চায়। ইসলাম শান্তির ধর্ম উল্লেখ করে তারা বলেন, যারা ধর্মের নামে লুটপাট, ভাঙচুর, আগুন সন্ত্রাস করে তারা উগ্রবাদী, সন্ত্রাসী। কারণ আমরা সকলেই মুসলমান, আমরা সকলেই নামাজি, এক আল্লাহকে সিজদা করি। আমাদের মধ্যে যদি কোনো মতপার্থক্য থাকে, আলাপ আলোচনার মাধ্যমে, হেদায়েতের মাধ্যমে আমার নিজেদেরকে পরিশুদ্ধ করে নিব। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সংবাদের এই পর্যায়ে থাকছে সারা বাংলার খবর। কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় আরসা আরএসও সন্ত্রাসীদের গোলাগুলিতে 2 জন নিহত হয়েছেন। ভোরে উখিয়ার জামতলী ও কুতুপালং লালপাহাড়ে এই ঘটনা ঘটে। নিহতদের একজন উখিয়ার 15 নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের A8 ব্লকের নুরুল বশর ও কুতুপালং 4 নম্বর ক্যাম্পের কবির আহমদ। উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন এই বিষয়টি নিশ্চিত করেছেন। ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নারী সহ 3 জনের মৃত্যু হয়েছে। সকালে সদর উপজেলার সুরাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সুরাপাড়া গ্রামের কৃষক আঙ্গার আলী রোববার রাতে বাড়ির পেছনের বাগানে যায়। সেখানে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে তিনি মারা যান। রাতে তিনি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। সকালে ছোট ভাইয়ের স্ত্রী হাসিনা খাতুন ও ভাতিজার স্ত্রী রেশমা খাতুন আঙ্গার আলীকে মাটিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করতে যায়। সে সময় তারাও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। মিয়ানমারে কয়েকদিনের টানা বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 113 জনে। টাইফুন ইয়াগির প্রভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু অংশে বিপর্যয় সৃষ্টি হয়েছে, যার প্রভাবে এই অঞ্চলের কিছু দেশে ব্যাপক বৃষ্টি ও বন্যা শুরু হয়েছে। বৃষ্টি ও বন্যায় বর্তমানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিয়ানমার মধ্যাঞ্চল। এছাড়া প্রাকৃতিক এই দুর্যোগে মিয়ানমারে অন্তত 3,20,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আরও কমপক্ষে 64 জন নিখোঁজ রয়েছেন। মিয়ানমারের সামরিক সরকার এক বিবৃতিতে প্রাণহানির এই তথ্য জানিয়েছে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সার্ভেয়ার সমমান পদে কর্মরতদের অন্যান্য সকল ডিপ্লোমা ডিগ্রিধারীদের ন্যায় বেতন স্কেল 10ম গ্রেডে বাস্তবায়ন করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী সার্ভেয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বৈষম্য দূরীকরণের লক্ষ্যে অন্যান্য সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ন্যায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করা তাদের সার্ভেয়ার সমমান পদে সরকারের বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় কর্মরতদের বেতন স্কেল 10ম গ্রেড ও 2য় শ্রেণীর পদমর্যাদায় উন্নীত করার জন্য 1994 সালের 19 নভেম্বর সুত্থাপন মন্ত্রণালয়ের 164 নম্বর প্রজ্ঞাপন বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। আগামী 30 সেপ্টেম্বর এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। হিলি কাস্টমস C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ একদিন হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে পুনরায় আমদানি রপ্তানি আবারও চালু হবে। এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি বদিউজ্জামান জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে জনগণ মেনে নেবে না বললেন মির্জা ফখরুল। দ্রুত নির্বাচন দেওয়ার দাবি। প্রশাসনের বঞ্চিত কর্মকর্তাদের তালিকা হচ্ছে জানালেন জনপ্রশাসনের সিনিয়র সচিব। 5 সদস্যের কমিটি গঠন, প্রাধান্য পাবে আর্থিক ক্ষতিপূরণ। ময়মনসিংহে সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত সহ 4 জন আটক। কারাগারে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী। এবং দেশজুড়ে নানান আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত। মাজারে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।